মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব যুধিষ্ঠির ও সব্যসাচীর কলহতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। দ্রোণাচার্যের মৃত্যুর পর কৌরব সর্বাধিনায়ক পদে অভিষিক্ত হলেন কর্ণ। কর্ণের সারথী রূপে অভিষিক্ত হলেন মদ্ররাজ শল্য। শল্য কর্ণকে প্রথম থেকেই কটু বাক্য বলে তার ধৈর্যচ্যুতি ঘটানোর চেষ্টা করতে লাগলেন। বাদানুবাদ হতে লাগলো কর্ণ ও শল্যের মধ্যে। কর্ণের প্রতাপে পাণ্ডব সৈন্যের মধ্যে ত্রাহি ত্রাহি রব উঠল। স্বয়ং সম্রাট যুধিষ্ঠির কর্ণের হাতে দুবার পরাস্ত হলেন। ব্যথিত ও অপমানিত যুধিষ্ঠির অর্জুনকে অপমান করলে অর্জুনও জ্যেষ্ঠ ভ্রাতার সাথে কলহ করলেন। অবশেষে কৃষ্ণের মধ্যস্থতায় দুই ভ্রাতা নিজের ভুল বুঝতে পারলেন। কর্ণের প্রতিকার নিমিত্ত যুদ্ধক্ষেত্রে যাত্রা করলেন সব্যসাচী। তারপর কি হলো? যুধিষ্ঠিরের থেকে আশীর্বাদ লাভ করে অর্জুন এবার যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হলেন। বাসুদেব পূর্বেই রথে আসীন ছিলেন। এবার নিজের গান্ডীব ধনু হাতে নিয়ে দৃপ্ত পদক্ষেপে সেই রথে উঠে দাঁড়ালেন ধনঞ্জয়। স্মিত হাস্য করে নিজের প্রিয় সখাকে দেখলেন কৃষ্ণ। তারপর শান্ত স্বরে বললেন, পার্থ, আজ যুদ্ধের সপ্তদশ দিন। পাণ্ডব এবং কৌরব পক্ষের যে বিপুল সৈন্যবাহিনী ছিল তাও এবার অতি অল্পই অবশিষ্ট আছে। কৌরব পক্ষে এখনও 5 মহারথী আছেন: অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মা, শল্য এবং কর্ণ। অশ্বত্থামা, কৃতবর্মা আর মদ্ররাজ শল্য এরা সকলেই কোনো না কোনোভাবে তোমার সাথে আত্মীয়তা সূত্রে আবদ্ধ। এদের উপর তোমার দয়া থাকা খুবই স্বাভাবিক। কিন্তু অঙ্গরাজ চিরকালই তোমার সাথে অন্যায়ভাবে দ্বন্দ্ব করেছেন। দুর্যোধনের পক্ষ নিয়ে তোমাদের অশেষ লাঞ্ছনা ভোগ করিয়েছেন। সেসব ভুলে যাওনি তো? দ্রৌপদীকে কিরূপ নীচ বাক্য বলে অপমান করেছিলেন কর্ণ, তাও আশা করি তোমার স্মরণে আছে। আজ কর্ণকে বধ করো তুমি অর্জুন। ওই পাপমতিকে আজ সত্বর এই পৃথিবী থেকে মুক্তি দান করো। হে মাধব, আপনি আমার গুরু, বললেন অর্জুন। আমার সাথে স্বয়ং আপনি আছেন। শুধু কর্ণ কেন, আজ যে কোনো মহারথীকেই আমি বধ করব। উত্তম অর্জুন, অতি উত্তম, এই বলে রথ চালনা করলেন কৃষ্ণ। কিন্তু মনে মনে তিনি জানেন আজ কি মহা সর্বনাশ হতে চলেছে। অর্জুনকে সত্য বলার সময় এখনও আসেনি। কর্ণের সত্য পরিচয় জানতে পারলে অর্জুন যুদ্ধ করবেন না। ধর্মের জয় অসম্ভব হয়ে পড়বে। কর্ণ তো চান যে পাণ্ডবগণ বিজয়ী হোক। কৃষ্ণের মনে পড়ে গেল হস্তিনাপুর থেকে প্রত্যাবর্তনের সময় কর্ণের সাথে তার সাক্ষাতের কথা। তাহলে এই মহাযুদ্ধোত্তর পৃথিবীতে আর আমাদের সশরীরে সাক্ষাৎ হবে না মাধব। সেই স্বর্গলোকেই শুদ্ধ দেহে ও মনে আপনার সাথে পুনর্মিলিত হব আমরা। কর্ণ জানেন যে তিনি এই যুদ্ধে পরাজিত হবেন। আজ সেই দিন অঙ্গরাজ আজ তার নিজ ধামে গমন করবেন। নিজের অজান্তেই চোখে জল আসে বাসুদেবের। মধ্যম পাণ্ডব ভীম এতক্ষণ একাই বীর বিক্রমে যুদ্ধ করছিলেন। যুদ্ধক্ষেত্রে যুধিষ্ঠির বা অর্জুন কারো কেউ দেখতে না পেয়ে তিনি এবার উদ্বিগ্ন হয়ে নিজের সারথী বিশককে জিজ্ঞাসা করলেন, যুদ্ধক্ষেত্রে জ্যেষ্ঠ ভ্রাতা বা অর্জুন কারো কেউ দেখছি না বিশক, তারা কোথায় গেলেন? কোনো দুর্ঘটনা ঘটেনি তো? তুমি একবার দেখে বলো আমার কত অস্ত্র অবশিষ্ট আছে। আজ আমি একাই শত্রু সৈন্য সংহার করব। বিশক উত্তর দিতে গেলেন। সেই সময় সমগ্র যুদ্ধক্ষেত্র ভূমিতে নিনাদিত হলো পাঞ্চজন্য ও দেবদত্ত শঙ্খের ঘোর নিনাদ। বিশক উত্তেজিত হয়ে বললেন, কুমার, দেখুন দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে কপিধ্বজ রথ। হ্যাঁ, কোনোই ভুল নেই। সারথীর আসনে স্বয়ং যাদবশ্রেষ্ঠ বাসুদেব আসীন আছেন, আর তার পশ্চাতে রথে আসীন আছেন কুমার অর্জুন। মহাবাহু, আজ আমাদের জয় সুনিশ্চিত। সব্যসাচী আসছেন, আর আমাদের রথে অসংখ্য অস্ত্র আছে কুমার। আপনি নিশ্চিন্তে শত্রু সংহার করুন। ভীম উৎফুল্ল হয়ে বিশককে আলিঙ্গন করলেন। বললেন, বড়ই প্রিয় সংবাদ দিলে তুমি বিশক। যুদ্ধের পর তোমাকে আমি বহুমূল্য উপহার দেব। বিশক স্মিত হাস্য করলেন। এদিকে কৌরব সর্বাধিনায়ক কর্ণ তখন মহাপরাক্রমে পাঞ্চাল সৈন্যের বিনাশ সাধন করে চলেছেন। অর্জুন স্বয়ং সেই পাঞ্চাল সৈন্যকে রক্ষা করতে আসছেন দেখে শল্য বললেন, রাধেয়, দেখো ওই সব্যসাচী আসছে। তুমি মহাপরাক্রমী। মহামহিম ভীষ্ম আর গুরুদ্রোণের পর
তুমিই সেই মহারথী যাকে আমাদের পক্ষে সর্বাধিনায়কের পদ অর্পণ করা হয়েছে। এই কৌরব পক্ষ তোমাকে এই মহাসমুদ্রের মাঝে দ্বীপের ন্যায় আশ্রয় করেছে। আমাদের পক্ষের যোদ্ধাগণ অর্জুনের ভয় পালাচ্ছেন, তুমি এই ভয় থেকে তাদের মুক্ত করো। শল্যের এই প্রশংসায় কিছুটা অবাক হলেন কর্ণ। তিনি বললেন, হঠাৎ আমার এত প্রশংসা কেন করছেন মদ্ররাজ? যাই হোক, আমার সামর্থ্যের উপর আপনার কিছুটা হলেও বিশ্বাস ফিরে এসেছে, তা জেনে বড়ই প্রীত হলাম। এবার আপনি আমার বাহুবল দেখবেন, দেখবেন কিভাবে আমি কৃষ্ণার্জুনকে বধ করি। এই বলে কর্ণ শল্যকে রথ অর্জুনের দিকে এগিয়ে নিয়ে যেতে বললেন। নিজের পক্ষের মহারথীদের বললেন, আপনারা একযোগে অর্জুনকে আক্রমণ করুন। আপনাদের সম্মিলিত আক্রমণে অর্জুন যখন বিধ্বস্ত হয়ে পড়বে, আমি ওকে হত্যা করব। সকল কৌরব মহারথী একত্রে অর্জুনকে আক্রমণ করলেন, কিন্তু অর্জুন সেই দিন অপ্রতিরোধ্য। একাই সকল কৌরব রথীকে পরাস্ত করে তিনি সংসপ্তকগণকে বিনাশ করলেন। তারপর পুনরায় কর্ণের দিকে অগ্রসর হতে লাগলেন। অর্জুন কর্ণের দিকে অগ্রসর হচ্ছেন দেখে মহাবাহু ভীম এবার নিজের লৌহ গদা আস্ফালন করে অর্জুনের রথের পশ্চাৎভাগ রক্ষা করতে করতে এগিয়ে চললেন। ভীমকে মহাবিক্রমে অগ্রসর হতে দেখে তাকে বাধা দিতে এগিয়ে এলেন দুঃশাসন। দুঃশাসন আর ভীমের মধ্যে তুমুল যুদ্ধ আরম্ভ হলো। দুজনেই মত্ত হস্তির ন্যায় একে অন্যকে আক্রমণ করে আহত করতে লাগলেন। ভীম উগ্রমূর্তি ধারণ করে দুঃশাসনের ধনু, ধ্বজ এবং সারথীকে বিনষ্ট করলেন। মরিয়া হয়ে দুঃশাসন নিজেই রথ চালনা করতে লাগলেন। ভীমের মস্তিষ্কে তখন প্রতিশোধের অগ্নি প্রজ্বলিত হয়ে উঠেছে। চোখের সামনে দেখতে পাচ্ছেন পাঞ্চালীকে হেনস্থা করছে ওই পাপী দুঃশাসন। পাঞ্চালী স্বরোদনে আকুলভাবে নিজের সম্ভ্রম রক্ষার নিমিত্ত সকলের কাছে প্রার্থনা করছেন, কিন্তু কেউই কিছুই প্রতিবাদ করছেন না। পুনরায় মনে পড়ে ভীমের নিজের প্রতিজ্ঞার কথা, যে কলুষিত হস্ত দ্রৌপদীর পবিত্র কেশ স্পর্শ করেছে, সেই হস্ত তিনি স্বহস্তে উৎপাটন করবেন, এই প্রতিজ্ঞা ছিল তার। ওই পাপিষ্ঠ দুঃশাসনের বুকের রক্ত পান করবেন, এই ভীষণ প্রতিজ্ঞাও করেছিলেন তিনি। আজ সেই প্রতিজ্ঞা পূর্ণ হওয়ার দিন। দুঃশাসন ভীমের দিকে এক শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন, কিন্তু ভীম নিজের গদা ঘুরিয়ে সেই শক্তি অস্ত্র শতখণ্ডে বিখণ্ড করলেন। তারপর সিংহনাদ করে দুঃশাসনের পৃষ্ঠে গদা দ্বারা এমন শক্তিতে আঘাত করলেন যে দুঃশাসন 40 হস্ত দূরে নিক্ষিপ্ত হলেন। ব্যথায় দুঃশাসন ছটফট করে উঠলেন। ভীম নিজের রথ থেকে লাফিয়ে নেমে দুঃশাসনের কেশ সজোরে আকর্ষণ করলেন। তারপর চিৎকার করে কৌরব বীরগণকে বললেন, কৌরব রথীগণ, দেখুন আপনারা, আজ এই পাপিষ্ঠকে ওর পাপের সমুচিত দণ্ড দেব আমি। ওর বুক চিরে রক্ত পান করব আমি। সামর্থ্য থাকে তো আজ আমার হাত থেকে দুঃশাসনকে রক্ষা করুন। ভীম নিজের 2 মুষ্টি দ্বারা সজোরে দুঃশাসনের বক্ষে আঘাত করলেন। সেই মহাপ্রহারে দুঃশাসনের মুখ থেকে রক্তের ধারা নির্গত হলো। তীক্ষ্ণ অসি দ্বারা দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে সেখান থেকে ঈষদুষ্ণ রক্তধারা 2 অঞ্জলিবদ্ধ করে পান করলেন ভীম। চিৎকার করে বলতে লাগলেন, আজ আমি পৃথিবীর সব থেকে সুস্বাদু পানীয় পান করলাম, শত্রু শোণিত। আজ আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করলাম। মৃতপ্রায় দুঃশাসনের মস্তক 2 হস্ত দ্বারা সবলে ছিন্ন করলেন ভীম, আর তার নিক্ষেপ করলেন কৌরব সৈন্যের দিকে। মৃত রক্তাক্ত দুঃশাসনের দেহের উপর উপবিষ্ট বিশাল দেহী রক্তস্নাত ভীমকে দেখে কোনো মনুষ্য নয়, দানব প্রতিপন্ন হলো। রক্তস্নাত বৃকোদরকে দেখে কৌরব সৈন্যগণ ভয়ভীত হয়ে পলায়ন করতে লাগলো। ভীম অট্টহাস্যে চতুর্দিক মুখরিত করে তুললেন। কর্ণের ভ্রাতা চিত্রসেনও এই ভীষণ দৃশ্য দেখে নিজের প্রাণ রক্ষার্থে পলায়ন করতে যাচ্ছিলেন। পাঞ্চাল বীর যুধামন্যু তাকে শরাঘাতে বধ করলেন। কর্ণ আর অর্জুনের মধ্যে মহাযুদ্ধ হচ্ছে। 2 মহারথী একের পর এক তীক্ষ্ণ বাণ দ্বারা একে অপরকে বিদ্ধ ও আচ্ছাদিত করছেন। কৃষ্ণার্জুনকে কর্ণ বাণ দ্বারা বিদ্ধ করেছেন দেখে কৌরব সৈন্যের মধ্যে হর্ষের কোলাহল উঠল। কিন্তু অল্প সময়ের মধ্যেই অর্জুন নিজের অসামান্য ধনুর্বিদ্যার পরিচয় দিয়ে কর্ণের সকল সহকারী যোদ্ধাকে পরাস্ত করলেন। সেই মহাবিক্রম দেখে ভয়ভীত হয়ে কৌরব সৈন্যগণ এবার পলায়ন করতে লাগল। দুর্যোধনের অনুরোধ বা আদেশেও কেউই থাকতে রাজি হলো না। খাণ্ডববন দাহনকালে তক্ষকপুত্র অশ্বসেনের মাতাকে অর্জুন হত্যা করেছিলেন, কিন্তু অশ্বসেন পলায়নে সমর্থ হয়েছিল। এতদিন যাবৎ অশ্বসেন নিজের মনে মাতৃহত্যার প্রতিশোধ স্পৃহা নিয়ে পাতালে আত্মগোপন করেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ আর অর্জুন সম্মুখীন হয়েছেন বুঝতে পেরে সে এবার নিঃসারে উঠে এলো যুদ্ধক্ষেত্রে।
একটি সর্পমুখ বাণের রূপ ধারণ করে সে কর্ণের তুনিরে প্রবেশ করল। কর্ণ নিজের অজান্তেই সেই বাণ অর্জুনের বক্ষ লক্ষ্য করে নিক্ষেপ করবার জন্য নিজের ধনুতে সংযোজন করলেন। কর্ণ বুঝতে না পারলেও শল্য অশ্বসেনের এই মায়া বুঝতে পেরেছিলেন। তাই কর্ণকে ডেকে বললেন, অঙ্গরাজ, এই সামান্য বাণ দ্বারা সব্যসাচীর বক্ষ বিদীর্ণ করতে পারবে না তুমি, বরঞ্চ তুমি ওর মস্তক লক্ষ্য করে বাণ নিক্ষেপ করো। মদ্ররাজ তাকে উচিত পরামর্শ দিয়েছেন ভেবে কর্ণ অর্জুনের মস্তক লক্ষ্য করে সেই বাণ নিক্ষেপ করলেন। বায়ুপথে জ্বলন্ত বহ্নিশিখার ন্যায় দ্রুত বেগে সেই বাণ অর্জুনের দিকে ধাবিত হলো। অর্জুনের আসন্ন বিপদ বুঝতে পেরে শ্রীকৃষ্ণ তার বাম পদের এক চাপ দিয়ে রথকে এক হস্ত পরিমাণ ভূমিতে বসিয়ে দিলেন। রথের অশ্বগুলিও নিজেদের জানু দ্বারা ভূমি স্পর্শ করল। রথের উচ্চতা কমে যেতে সেই সর্পমুখ বাণ অর্জুনের মস্তক স্পর্শ করতে না পেরে তার স্বর্ণ কিরীটকে আঘাত করে ভূমিতে পতিত করল। লক্ষ্যভ্রষ্ট হয়ে পুনরায় অগ্নিসম জ্বলে উঠল অশ্বসেন। এবার সে নিজের স্বরূপ ধারণ করে কর্ণের সামনে এসে নিজের সকল বৃত্তান্ত নিবেদন করে বলল, হে মহাবীর, আমি একবার লক্ষ্যভ্রষ্ট হয়েছি, কিন্তু দ্বিতীয়বার হব না। আমি পুনরায় স্বরূপে আপনার তুনিরে প্রবেশ করছি। আপনি সেই স্বর নিক্ষেপ করুন, অর্জুনকে আমি বধ করবই। কিন্তু কর্ণ বললেন, তা হয় না নাগ, তোমার সাহায্য নিয়ে যদি শত অর্জুনকেও বধ করতে পারি আমি, তাও আমি করব না। অন্যের শক্তি অবলম্বন করে আমি বিজয়ী হতে চাই না। তোমার যদি প্রতিশোধ নিতে এতই ইচ্ছে হয়, যাও, তুমি স্বয়ং সেই কার্য করো। কর্ণের থেকে প্রত্যাখ্যাত হয়ে অশ্বসেন নিজেই অর্জুনের দিকে ধাবিত হলো। তাকে আসতে দেখে বাসুদেব অর্জুনকে বললেন, পার্থ, দেখো, খাণ্ডববন দাহনকালে যে মহানাগকে তুমি মুক্তি দিয়েছিলে, সেই এখন তোমার প্রাণহরণ নিমিত্ত এদিকে ছুটে আসছে। সত্তরের বিনাশ করো। বাসুদেবের কথায় সচকিত হয়ে অর্জুন গাণ্ডীব ধনুতে পর পর 6টি বাণ সংযোজন করে অশ্বসেনের দিকে নিক্ষেপ করলেন। সেই বাণের আঘাতে মহানাগ অশ্বসেন নিহত হলো। এবার কৃষ্ণ রথ থেকে অবতরণ করে রথকে ভূমিতে তুলে আনলেন। কর্ণ আর অর্জুনের মধ্যে পুনরায় যুদ্ধ আরম্ভ হলো। অর্জুন দৃঢ় সংকল্পিত হয়ে যুদ্ধ করছেন, তাই তিনি ক্লান্ত হলেন না। তার বাণের উপর্যুর পরি আঘাতে কর্ণ অবসন্ন ও আহত হয়ে পড়লেন। তাঁর হাতের ধনুও শিথিল হয়ে আসতে লাগলো। প্রতিদ্বন্দ্বী অবসন্ন হয়ে পড়ছেন দেখে অর্জুন এবার তার বাণ বর্ষণে বিরতি দিতে চাইলেন। কিন্তু বাসুদেব বললেন, এ কী করতে যাচ্ছ পার্থ? তোমার শত্রু অবসন্ন হয়ে পড়েছে দেখে তুমি কেন অস্ত্র বর্ষণ বন্ধ করছো? যদি এর বিপরীত হতো, অঙ্গরাজ কিন্তু অস্ত্রচালনা করেই যেতেন। তুমি কি আজ অঙ্গরাজের পতন চাও না? নিজের মনের মোহ দূর করে অস্ত্রচালনা করো। কর্ণ অবসন্ন শরীরেই যুদ্ধ করতে লাগলেন। কিন্তু হায় নিয়তি! দৈবের দুর্বিপাকে কর্ণের প্রাপ্ত অভিসম্পাদ এবার ফলপ্রসূ হতে শুরু করলো। সহসা তার রথের বাম চক্র ভূমিতে প্রথিত হলো। সামঞ্জস্য হারিয়ে একদিকে হেলে পড়ল কর্ণের রথ। কর্ণ তার অস্ত্রগুরু ভগবান পরশুরাম প্রদত্ত ব্রাহ্ম অস্ত্রের বিষয়েও বিস্মৃত হলেন। সেই হেলে থাকা রথে দাঁড়িয়েই তিনি অর্জুনের সাথে যুদ্ধ করতে লাগলেন। বাসুদেবের পরামর্শে অর্জুন এক মহাশক্তিশালী বাণ নিক্ষেপ করলেন। তা কর্ণের রথের ধ্বজ বিনষ্ট করল। এমন সময় কর্ণের রথ আরও কিছুটা ভূমিতে প্রবিষ্ট হলো। রথে দাঁড়িয়ে থাকা এবার অসম্ভব বুঝতে পেরে ভূমিতে অবতরণ করলেন কর্ণ। অর্জুনকে বললেন, অর্জুন, তুমি মহাবীর, শাস্ত্রজ্ঞানীও বটে, তবে এ জেনে রাখো যে আমি তোমাকে বা বাসুদেবকে ভয় করি না। কিন্তু বর্তমানে আমার রথের চক্র ভূমিতে প্রবিষ্ট হয়েছে। তুমি কিয়ৎক্ষণ অপেক্ষা করো। আগে আমি এই প্রথিত চক্র উত্তোলন করে নিই, তারপর আমি তোমার সাথে যুদ্ধ করব। এই বলে কর্ণ তার রথের চক্র উত্তোলনে ব্যস্ত হয়ে পড়লেন। অর্জুন কর্ণকে নিরস্ত্র অবস্থায় দেখে আঘাত করতে চাইলেন না। তিনিও নিজের গাণ্ডীবকে সংবরণ করে অপেক্ষা করতে শুরু করলেন। কিন্তু বাসুদেব বললেন, পার্থ, নিজের কর্তব্য বিস্মৃত হয়েও না। অঙ্গরাজ সমস্ত জীবন অধর্ম করেছেন, এখন নিজে বিপদে পড়ে ধর্মের সাহায্য নিয়ে প্রাণ রক্ষা করতে উদ্যোগী হয়েছেন। সব্যসাচী যখন দ্রৌপদীকে কুরুরাজ সভায় ওইভাবে নিগ্রহ করা হলো, কর্ণ যা বলেছিলেন তা কি ধর্মসঙ্গত? কূটচক্রী শকুনি যখন ছলের আশ্রয় নিয়ে পাণ্ডবদের সর্বস্ব হরণ করল, তখন এনার ধর্মজ্ঞান কোথায় ছিল? তোমাদের যতুগৃহে দগ্ধ করে মারার চেষ্টার সময়ও ইনিই একজন মুখ্য চক্রান্তকারী ছিলেন। 13 বৎসর শর্তানুসারে বনবাস সমাপনের পরেও তোমাদের রাজ্য ফিরিয়ে দেওয়া হয়নি, তাও এই কর্ণেরই পরামর্শে। অঙ্গরাজ সমগ্র জীবন শাস্ত্রজ্ঞান ধর্মজ্ঞানকে তুচ্ছ করে এসেছেন। এখন নিজে বিপদগ্রস্ত হয়ে ধর্মের কথা বলে তোমাকে বিপথগামী করতে চাইছেন। ওর অনুরোধ মিথ্যা, তুমি প্রহার করো।
কিন্তু মাধব, ত্রস্ত অর্জুন বললেন, আপনার বলা প্রতিটি বাক্য সত্য, কিন্তু অঙ্গরাজ যে এখন নিরস্ত্র। যুদ্ধের নিয়ম অনুসারে কোনো নিরস্ত্র যোদ্ধার উপর প্রহার আমি করতে পারি না। বাহ অর্জুন, বাহ! ব্যঙ্গের হাসি হেসে বললেন কৃষ্ণ, এখন তোমার যুদ্ধের নিয়ম মনে পড়ল সখা? তোমার বালক পুত্রকে নিরস্ত্র অবস্থায় হত্যা কে করেছিলেন তা তুমি ভুলে গেছ? এই কর্ণই তোমার পুত্রকে হত্যা করেছিলেন। অভিমন্যুর আত্মত্যাগ এত সহজে ভুলে গেলে সখা? কৃষ্ণের তিরস্কার শুনে অর্জুনের চোখে জল নেমে এলো। ক্রোধে আরক্তিম হয়ে উঠল তার মুখমণ্ডল। পুনরায় গান্ডীব হাতে তুলে নিলেন তিনি। কর্ণ তখনও ব্যস্ত নিজের রথের চক্র ভূমি থেকে তুলতে। গান্ডীব হাতে নিয়ে দিব্য অঞ্জলিক বাণের আবাহন করলেন অর্জুন। তার ধনুতে উজ্জ্বল বজ্রের ন্যায় দীপ্তি বিকিরণ করে আবির্ভূত হলো অঞ্জলিক অস্ত্র। অর্জুন দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, যদি আমি সমগ্র জীবন ধর্মাচরণ করে থাকি, গুরুজনকে সন্তুষ্ট করে থাকি, সুহৃদগণের বাক্য শুনে থাকি, তবে হে দিব্যাস্ত্র, আপনি আমার শত্রুর নিধন করুন। অর্জুনের আদেশ অনুসারে তীব্র গতিতে নির্গত হলো করাল যমদণ্ডের ন্যায় অঞ্জলিক অস্ত্র। মুহূর্ত মধ্যে কর্ণের মস্তক ছেদন করে আকাশপথে গমন করল সেই দিব্যাস্ত্র। কর্ণের মস্তক রক্তবর্ণ সূর্যের ন্যায় ভূমিতে পতিত হলো। তার দেহ শনিতাক্ত দেহে ভূমিতে শায়িত হলো। সকলে অবাক হয়ে দেখলেন মৃত অঙ্গরাজের শরীর থেকে এক দিব্য জ্যোতি নির্গত হয়ে সূর্যমণ্ডলে প্রবেশ করল। কর্ণের পতনের সংবাদ পেয়ে পাণ্ডব পক্ষে হর্ষধ্বনি হল। মিত্রের মৃত্যু সংবাদ শুনে হতবাক দুর্যোধন নিজের রথে বসে পড়লেন। নিজের প্রিয় ভ্রাতা দুঃশাসনের মৃত্যু সংবাদও তার কর্ণে পৌঁছল। সংজ্ঞাহীন হয়ে পড়লেন হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধন। সারথি তাকে শিবিরে ফিরিয়ে নিয়ে গেল। কর্ণের পতনের পর তার রথ আপনা আপনি ভূমি থেকে উঠে এলো। মদ্ররাজ শল্য সেই রিক্ত রথ চালনা করে কৌরব শিবিরে ফিরে গেলেন। অর্জুন হৃষ্ট চিত্তে নিজের শঙ্খে ফু দিলেন। কৃষ্ণ কিন্তু নীরব রইলেন। একমাত্র তিনিই জানেন কর্ণ আসলে শত্রু ছিলেন না। তিনি নেহাতি দৈব দুর্বিপাকে পড়া এক অসহায় মনুষ্য ছিলেন, যার সর্বগুণ থাকা সত্ত্বেও ভাগ্যদেবী নিষ্ঠুরভাবে ছলনা করেছেন সমগ্র জীবন। আজ কর্ণের সেই অভিশপ্ত জীবনের অন্ত হল। মনে মনে তার আত্মার সদ্গতির উদ্দেশ্যে প্রার্থনা করলেন বাসুদেব। যখন অর্জুন সত্য জানতে পারবেন, তখন বাসুদেবকেই যে তার সহায় হতে হবে। শান্তভাবে অর্জুনের রথ ফিরিয়ে নিয়ে চললেন শ্রীকৃষ্ণ। অঙ্গরাজ কর্ণ অস্তাচলে গেলেন। পিছনে রেখে গেলেন এক রাশ দুঃখ আর কষ্টের বোঝা। সমগ্র জীবন বঞ্চিত হয়ে যে দুঃখ ভোগ করেছিলেন তিনি, জীবনের অন্তিম কালে নিজের প্রকৃত পরিচয় অবগত হয়েও নিজের ধর্ম থেকে বিচ্যুত হননি কর্ণ। সূর্যপুত্র কর্ণ, দানী শ্রেষ্ঠ কর্ণ, জ্যেষ্ঠ পাণ্ডব কর্ণ আজ নিজের উপযুক্ত ধামে গমন করলেন। কর্ণের মৃত্যুর পর দুর্যোধনের যুদ্ধ জয়ের আশাও আর বিশেষ অবশিষ্ট রইল না। এবার কে হবেন কৌরব সর্বাধিনায়ক? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।